Hello, I am Dr. Sharmani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পরিমিতি কোষে দেখি 15.2। আজকে করছি 14 নম্বর সমস্যা। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেন্টিমিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে আমার কি করতে হবে? প্রথমে একটা ছবি আঁকতে হবে যার দুটো বাহু সমান এবং একটি কোণ সমকোণ। তাহলে আমরা এবিসি ত্রিভুজ নিয়েছি, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি বাহু সমান এসি বাহু। মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। সুতরাং কখনোই দুটো বাহুর মধ্যে এক সমান বাহুর মধ্যে একটি বাহু এসি হতে পারে না, অতিভুজ হতে পারে না। আমরা ধরে নিচ্ছি এই দুটো এক সেন্টিমিটার এক সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র কি বলছে? বলছে এসির স্কোয়ার সমান এবির স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমি এই নিয়ে প্রচুর অঙ্ক করেছি, তাই আজকে খুব ছোট করে করব। তাহলে কি পাচ্ছি এখান থেকে? এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, বিসি স্কোয়ার মানে আবার এক্স স্কোয়ার। সুতরাং এসি পাচ্ছি √2x। ঠিক আছে, 2x স্কোয়ার হবে, তার রুট করলে √2x। তার মানে এইটা পেলাম √2x সেন্টিমিটার, তাই না? এখন পরিসীমা কত? না এগুলো যোগফল হবে তিনটে, তাই পরিসীমা সমান x + x + √2x এত সেন্টিমিটার সমান কি দাঁড়িয়েছে? x এর কমনও নিতে পারো, x কমন নিলে 2 + √2 সেন্টিমিটার। এখানে আরেকটু কমন যাবে, আবার √2 কমন যায়, তাহলে আমরা একসঙ্গে করতে পারতাম। তাহলে √2x কমন নিলে √2 + 1 সেন্টিমিটার। এইটা হচ্ছে পরিসীমা, কিন্তু দেওয়া আছে পরিসীমা কত? না √2 + 1 সেন্টিমিটার। তাহলে এই দুজন ইকুয়াল হবে। তাহলে কি পেলাম? √2x × √2 + 1 সমান √2 + 1। তাহলে দুদিক থেকে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হয়ে গেলে কি পাচ্ছি? √2x = এখানে কত পড়ে আছে? এইখানে অনেক সময় ভুল হয়, এখানে কত পড়ে আছে? পড়ে আছে 1। তার মানে x = 1/√2। এইটাই হচ্ছে আমার x এর ভ্যালু। তাহলে অতিভুজের দৈর্ঘ্য এইবার আমরা পাবো অতিভুজের দৈর্ঘ্য। আগে বার করে রেখেছি √2x, তাহলে √2 × x এর জায়গায় 1/√2 এত সেমি। কাটাকুটি করে পাচ্ছি 1 সেন্টিমিটার। ঠিক আছে, আরো একটা পার্ট আছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে হাফ, ভূমি হচ্ছে x, উচ্চতাও x, এককটা হয়ে গেছে বর্গ সেমি, তাই তো? তাহলে হাফ x² বর্গ সেমি। আমি ইচ্ছে করে x² রেখেছি, x হচ্ছে 1/√2, তাহলে এটা হবে হাফ × 1/√2 হোল স্কয়ার এত বর্গ সেন্টিমিটার। এটাকে তাহলে সিম্পলিফাই করলে কি পাচ্ছি? সিম্পলিফাই করে পেলাম হাফ × 1√2 স্কয়ার করলে 2, তাই তো? বর্গ সেমি। তাহলে হলো 1/4 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলও পেয়ে গেল। এটা সম্ভব হলো এই কারণে যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আজকে আমরা আরেকটা অঙ্ক করব, প্রশ্ন নাম্বার 16।
16 নম্বর সমস্যায় বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আসল রহস্য এইখানে, সমবাহু। তাহলে আমরা লিখব, ধরি সমবাহু ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান x। এককটা আমি এই জায়গাটা দেখে বুঝতে পারছি 1 মিটার বৃদ্ধি করা হলো, তাহলে আমি মিটারেই নিই। ঠিক আছে, এই জায়গাটাকেও দেখছি বর্গ মিটার আছে, সুতরাং আমরা এককটা মিটার নেব। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং সমবাহু ত্রিভুজের ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 x² বর্গ মিটার। ঠিক আছে, এই ফর্মুলা মনে না থাকলে কি করতে হবে, আমি কিন্তু অন্য ভিডিওয়ে করেছি। এখন এই ত্রিভুজটা যেটা প্রথমে ছিল তার ক্ষেত্রফলকে আমি বলতে পারি যে, ধরি এই প্রথম যে ক্ষেত্রফলটা সেটাকে Δ1 নাম দিচ্ছি, সেটা হচ্ছে √3/4 x² বর্গ মিটার। কাজের সুবিধা হয় বলে একটা নাম দিয়ে দিলাম। তাহলে এরপর কি হলো, বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বৃদ্ধি করলে ক্ষেত্রফল কি হবে, আমি একবারে লিখবার চেষ্টা করব। আমি এটাকে Δ1 নাম দিয়েছি, আমি এটাকে Δ2 নাম দিচ্ছি কাজের সুবিধে। একই হবে √3/4, শুধু বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে x+1 হোল স্কয়ার বর্গ মিটার। এখন আমার কি বলেছিল, ক্ষেত্রফল কতটা বাড়বে, √3 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে Δ2 মাইনাস Δ1 সমান √3। এবার ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, বা √3/4 x+1 হোল স্কয়ার মাইনাস √3/4 x² ইকুয়াল টু √3। ঠিক আছে, বা খুবই সুন্দর এসেছে, √3 কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, হচ্ছে x+1 হোল স্কয়ার মাইনাস x² ইকুয়াল টু 4। এই জায়গাটা বুঝলাম কিনা, √3 সব কেটে গেছে, এখানে পড়ে আছে 1। এই 4টার এলসিএম হয়ে এখানে গুণ হয়েছে নেক্সট 1। না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের এক্সপ্লেন করব। বা এটাকে ভাঙলে কি হচ্ছে, x² + 2x + 1 - x² = 4। x² কেটে গেল, হলো 2x + 1 = 4, বা 2x + 1 = 4, রইল 2x = 3। একটু লিখে দিই 4 - 1, বা x = 3/2। সুতরাং বাহুর দৈর্ঘ্য কি দাঁড়িয়েছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3/2 মিটার, বা তুমি লিখতেই পারো 1.5 মিটার। তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন করে দিতে হতে পারে, আমাকে কমেন্ট সেকশনে জানাও।
আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।